সবাইকে ফার্স্টে বলছি মেরি ক্রিসমাস অ্যান্ড গুড মর্নিং গাইস। এখন যাচ্ছি আমরা ঘুরতে একটুখানি ইকো পার্কে গাইস। সিঙ্গেল ছিলাম আমি, কারণ গাইস আমিও সিঙ্গেল, মিঠুন হাফ সিঙ্গেল হাফ মিঙ্গেল। আজকে যাচ্ছি আমরা ঘুরতে দুজন মিলে ইকো পার্কে 24 ডিসেম্বর। অ্যান্ড টাইম দেখবে দেখো ঠিক বাজে এখন 2:55। আমরা প্রচুর লেট, কারণ শীতকালের বেলা তাড়াতাড়ি মানে সন্ধ্যে হয়ে যায়, 4-5টা বাজার সময় মানে মধ্যেই। এখন এখানে পুরো গাড়ি রেডি হয়ে গেছে। এখন যাই শুধু মিঠুন বাড়িতে ওকে তুলি, দেন ওকে তুলে গোয়িং টু ইকো পার্ক। আই ডোন্ট নো গাইস, কেউ যারা দেখছো ব্লগটা দেখতে থাকো, পুরো আজকে মজা হবে। পার ইয়েলো আজকে পুরো ডাটি ফেলো। আজকে অনেকদিন পরে পড়লাম, কিন্তু কি লাগবে জানি না। আজকে অনেকদিন পরে যাচ্ছি কোথায় আমরা? ইকো পার্ক পরে ইয়েলোতে ইকো পার্ক যাচ্ছি। আজকে অনেকদিন পরে আমরা ইকো পার্কে যাচ্ছি। কারণ তোমার গার্লফ্রেন্ড যাও না ইকো পার্কে মিঠুন দা? আমার তো নেই গার্লফ্রেন্ড, যদি কেউ থাকে তো কমেন্টে বলো। আমি মানে হতে চাই মিঠুনের গার্লফ্রেন্ড, তাকে মিঠুনে যাবে হচ্ছে ইকো পার্কে। ইকো পার্ক একদম। যাই হোক গাইস, এখন যাচ্ছি আমরা গাড়ি করে গাইস ইকো পার্ক। সময় তো বললাম তখন 3টে বাজে, এখন কাজে 3:18, আরো লেট। আজকে ওখানে হয়তো রাহুল দাদা থাকবে, ওর সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। বাই দ্য ওয়ে তোমার মধ্যে একবারই গেছিলাম, আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে। যাওয়ার ইচ্ছা আছে, দিয়ে দেখবো তাজমহল, দেখবো তাজমহল। চলো লেটস গো। চুলগুলো ঠিক আছে, সবকিছু ওকে একদম। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি ইকো পার্কে। অ্যান্ড আজকে এখানে প্রচুর লেভেলের ভিড়, কারণ আজকে হচ্ছে 24 ডিসেম্বর, কালকে হচ্ছে ক্রিসমাস। একদম সবাই আজকে এখানে ঘুরতে এসছে। আজকে ভিড়টা একদম পুরো অমায়িক। দেখুন না কি দাও ভিড়টা আজকে নাকি? ভিড়টা এখান থেকে অত দেখা যাবে না, সব হচ্ছে ভিতরে আপনার টিকিট কাটার পরে। চলো গাইস এখন যাই আমরা টিকিটটা কাটে, টিকিটটা কেটে তোমাদেরকে আমরা ভিড় দেখাচ্ছি। চলো লেটস গো। ঠিক আছে, টিকিট কাউন্টার, চলো টিকিটটা কাটা যাক। হচ্ছে টিকিট কাউন্টার দেওয়া যাক টিকিটটা, দেন দেখা যাক কি হয় বা না হয়। দুজন ফাইনালি ভাই ঢুকলাম, টিকিটটা ছেড়ে দিল। 60 টাকা নষ্ট হয়ে গেল আমাদের। 60 টাকা নষ্ট মাথায়, 60 টাকা নষ্ট দেখি। তুই আপাতত আমি ছেড়ে দিই। এখন তো ফোন করবো রাহুল দাকে, দেখবো রাহুল দা কোথায় আছে ইকো পার্কের মধ্যে। আই থিঙ্ক বেরিয়ে গেছে যা মনে হচ্ছে আমার। দেখা যাক কি হয় বা না হয়, দেখা যাক কি বলে। কোথায় আছো? পার্কে আসোনি? কখন গেছো? হ্যাঁ বলছি, মানে বাড়ি কখন গেছো? আমরা এখন দুটো তোমাকে ফোন করছি, কোথায় আছো তুমি? শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। রাহুল দাকে কল করলাম, রাহুল দা বললো আমি আমাদের 3টের সময় বেরিয়ে এসেছি সবাইকে নিয়ে ঘুরে ফিরে। অ্যান্ড এখন ঢুকবো হচ্ছে আমার 7 ওয়ান্ডার্স। বাট এখানে যা লাইনের যা ভিড় গাইস, কিছু বলার নেই। সবথেকে হচ্ছে মানে বেশি লাইন এখানটাতে। দেখা যাক কি হয় বা না হয়। আর আমরা দেখা যাক যে আমার হচ্ছে 500 টাকার নোটটা ওকে মানে পারবে দিতে, খুঁজলো 500 টাকার নোট। দেখা যাক এরকম পারে কিনা খুঁজে দেওয়ার জন্য। তোমাদের কি পারবে? মনে তো হ্যাঁ, কেন এত ভিড় যখন মনে হয়ে যাবে। তাহলে মেইন জায়গায় তো দেয়নি না। মেইন জায়গা তো মেইন ভিড় হবে এর থেকে। হ্যাঁ তো দেখা যাক কি হয় বা না হয়। আই থিঙ্ক খুঁজে দিতে পারবে না, তো দেখি দেখা যাক। সবাই এখন যদি বলে শিরায় রক্ত মিঠুনদার ভক্ত, তখন তোমার কেমন লাগবে? তখন আমি সবাইকে 1 কাপ করে চা খাওয়াবো, যে না থেকে তোমরা 1 কাপ করে চা খাওয়াবো, তাতেও মনে হয় লাখ টাকা বেরিয়ে যাবে। ওকে চলো এখন ওখানে টিকিটটা কাটা যাক গিয়ে। ফাইনালি এখন টিকিট দিচ্ছে আলটিমেট। খুলে দে। তো বললো তোমার খুলতে দাও, বললো তুমি বললে পেমেন্ট বললো লাইন হয়ে 7 ওয়ান্ডার্স ফল। মানে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পরে মানে তোমাকে বলছে 500 টাকা খুঁজে অনেক স্ক্যাম হয়ে গেল। হচ্ছে আমাদের এখানে এখন রোল খেতে হবে, টাকা বলতে হবে না। তাই আগে বলবো না যে খুলতে আছে কিনা, রোল খেতে হবে 500 টাকা নষ্ট করা। হ্যাঁ ওদের কাছে খুচরো হয়ে যাবে, কারণ কোনো ব্যাপার নেই। চলো দেখি কি রোল আছে। দেখো ঢুকতে তো পারলাম না, 200 টাকা নেই বলে। এখন আমরা টিকিট কাটলাম হচ্ছে রোল খাবো, দেন টাকাটা খুলতে পড়েছি, দেন রোলটা খেয়ে যাবো হচ্ছে আমরা 7 ওয়ান্ডারের ভিতরে জমা দিয়ে।
তো ভাই ফাইনালি হচ্ছে আমাদের টিকিট 7 ওয়ান্ডার্স এর হচ্ছে কি এন্ট্রি গেট, বাট যা লাইন ভাই সাব। আমরা ঢুকলাম ফাইনালি ভিতরে, এন্ড আমি ভাবছি খালি এই দেখার জন্য এত টাকা কেউ দেয়। এন্ড ওদিকে হচ্ছে তাজমহল। এখন যাচ্ছে আবার তাজমহলের দিকে, তাজমহলের সঙ্গে একটা সেলফি নেবো বলে, কারণ গাই সত্যিকার তোমার আমরা যখন যেতে পারবো না আগ্রাতে, আমার এটা মানে মিথ্যাকার একটাই বেস্ট। মানে এটা কি নদী? এটা হচ্ছে ফাউন্টেন নদী। ফাউন্টেন নদী মানে হচ্ছে দিল্লি, এদিকে হচ্ছে কি এটা কোথায় জানো? দিল্লি লালকেল্লা। এই লালকেল্লা এরকম স্যার? এইটা হচ্ছে তাজমহল, এটা জানি খালি গাইস আমি, আর এখানে কিছু জানি না এগুলো কি। বাকি তাজমহলটা তাই তোমাদের নাকি? এটা তাজমহল। এটা হচ্ছে মানে এটা হচ্ছে 1 নম্বর। আর 6টা কোথায়? 6টা ওই যে পিছনে একটা আছে, যেটা হচ্ছে ব্রাজিলে আছে। ব্রাজিলে আছে? চীনে? চীনে? হ্যাঁ ওটা ব্রাজিলে। ওটা ব্রাজিলে আছে, মানে ওই যে আছে ব্রাজিলে আছে, চীনের প্রাচীর আছে। আচ্ছা চলো ওটা দেখে চলো। আচ্ছা আলাদা। যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। ভালো লাগে বৃষ্টিকে, আকাশের বৃষ্টিকে, ভালো লাগে বৃষ্টিকে। এটা হচ্ছে ফাইনালি তাজমহলটা, মানে এখানে তো লেখা আছে ডোন্ট টাচ বাট আই ক্যান টাচ। ইয়েস তুমি তো গাইস আই ক্যান টাচ দ্য তাজমহল। ইয়েস গাইস, এন্ড এটা হচ্ছে একদম পুরো ফেক। ও হচ্ছে ভিতরে সমাধি রাখা আছে ভিতরটাতে, এন্ড এটা হচ্ছে পুরো মানে আউটলেটটা। আকাশের বৃষ্টিকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা। এই জীবনে সত্যি হলে সেই স্বপ্ন দেখো আমার তাজমহল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যাকে বলছিলাম তাজমহল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি যাচ্ছি দেখতে আমার চীনের প্রাচীর, সেটা হচ্ছে এই দিকটাতে। এত ভিড় মানে কিছু করা যাচ্ছে না, না কোনো ফটোস, না কোনো ভিডিওস, না কোনো সেলফি। ডোন্ট লাইক দিস, বাট তাজমহল ছোটোর মতো ভালো লেগেছে। আমি যাচ্ছি দেখতে আমার চীনের প্রাচীর, সব লোক অবজার্ভ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাকে বলেছিলাম মিঠুন যে ভাই 7 নম্বরে ঢুকিস না, টিকিট ফিট কাটিস না, বাট আমি বললাম না ফার্স্ট টাইম দেখবো তো দেখবো। অ্যান্ড আমি পুরো এখানে সে বক, কারণ এখানে কিছুই দেখার মতো নেই, খালি এরকম দেখো। এটা হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে প্লাস্টিক, বাট আমি পুরো স্পিচলেস যে 30 টাকা করে কাটলাম টিকিট খালি এই দেখার জন্য, বাট এখানে কিছুই হচ্ছে না। অ্যান্ড আমাকে কয়েকটা লোক দূর থেকে অবজার্ভ করে জিনিসটা বুঝতে পারছি। ওইদিকে তাজমহল দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে মানে চীনের পিরামিড, এদিকে হচ্ছে মানে হাজারদুয়ারি। এমন ভালো কথা, চলো একদিন চলো যাই ঘুরে চলো, যাবে না বলেছিলাম হাজারদুয়ারি? বলেছিলাম হ্যাঁ তো যাবে। আমি মানে বলেছিলাম মুর্শিদাবাদ। লোক এদিকে যাওয়া যাওয়া করছে। আমরা ভাবছি আমরা বেশি দূর যাবো না, আমরা এখান থেকে বেরিয়ে একটুখানি ঘুরবো, হচ্ছে পার্কটা এক পাক মারবো, দেন গোয়িং টু আওয়ার হোম। সেই গ্রেট ওয়াল অফ চায়না নাকি নাম কি নাম দাদা এটা? ঢুকছি তো ভিতর দিকে, বাট বাবা আমি আর নেই এর মধ্যে ভাই, এত ধাক্কাধাক্কি, এত ভিড়, আমি আর নেই এর মধ্যে। কেন এসছি আমি ইকোপার ঘুরতে? আমি জানি না যে এখানে এত লোক কেন আসছে ঘুরতে, জায়গাটা কি মজা, মানে কি আছে এরকম প্লাস্টিকের দেওয়াল আর এত ভিড় আর অন্ধকার। আই ডোন্ট নো কি হচ্ছে বা না হচ্ছে। এখন আমি এখান থেকে বেরোবো, কারণ আমার এখানে ভালো লাগছে না। এখন আমি এসছি ফাইনালি হচ্ছে কি মলে এটা কিনতে হুডি, তা হচ্ছে এই হুডিটা এখন আমি দেখবো পরে যাবো কেমন হচ্ছে, মানে গায়ে ঠিকঠাক সাইজ কিনা, বাট এটা এক্সেলই আছে, বাট দেখবো মানে কেমন কি গায়ে লাগছে ফিটিং হতে, অ্যান্ড দেখতে কেমন লাগছে আমাকে আলটিমেট, ওটা হচ্ছে মেইন যে আমাকে দেখতে কেমন লাগছে হুডির মধ্যে। সরি দাম কত? দাম হচ্ছে গাইস 599। তো দেখা যাক এটা গায়ে আমার হয় কি হয় না, জাস্ট ট্রাই। তো গাইস ফাইনালি গায়েটা পরে দিচ্ছি, ও ঠিকঠাকই লাগছে, খারাপ লাগছে দেখতে পাচ্ছ একদম পুরো পারফেক্ট, মানে ফিটিং ঠিকঠাকই আছে। অ্যান্ড জানি না মানে ফার্স্ট টাইম মানে পরছি এমন কোনো কালারের ড্রেস, আমি এর আগে মানে এই কালারে কিছুই পরিনি। হচ্ছে গাইস পুরো লুকটা হুডিটার, দেখা যাক কি ব্যাপার না হয়। ফিটিং ঠিকঠাকই আছে, তো তাহলে এটা তাহলে নিয়ে নিই, কারণ আই লাইক দিস কালার, দাম একটু কম সমই আছে। চলো এটা নিয়ে নিই। কি দেখছো মাথায়? সুতো বেরিয়েছে কি? ভালো করে দেখো তো। না ঠিক আছে, ভয় লাগছে। তো গাইস ফাইনালি চা লাস্টে পেলাম, তো মাথায় নাকি মালাই চা না মাদায়ের চা। আমরা ওইখানে অতটা ঘোরাফোরার পরে সবার দিন ভালো গেল, আজকে আমার দিনটা ভালো যায়নি, কারণ আজকে আমি ওখানে গিয়ে কিচ্ছু করতে পারিনি, না কোনো ঠিক মতো ভিডিও না কিছু। দেখলাম চায়ের দোকান খালি চা খেলাম, বেরিয়েছিলাম। অ্যান্ড আজকে আমার লাইসেন্স পেয়ে গেছি হাতে, ডিএল ড্রাইভিং লাইসেন্স, একদম বয়স পুরো ভেরিফাইড রাইডার। যাই হোক, তো যা দেখলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর গাইস লাভ ইউ সবাইকে বলছি মেরি ক্রিসমাস।